এটা এই দেশের খাবার। এগুলি যদি বিয়ার মধ্যে না থাকে, যত বড় অনুষ্ঠান হোক, এগুলি যদি না থাকে তাহলে ওরা মনে করে যে খাবারই নাই টেবিলে। এইগুলি লার্সিয়া হাড়ি স্যুপ না থাকলে মনে করবো আমাদের খাবারই নাই, কোনো কিছু নাই, মাকারোনা বেশামিল। আজকে ইফতারির জন্য বানাবো আঙ্গুর পাতার ভাত, রাইস, স্টিক রাইস অ্যান্ড পাতাকপির স্টিক রাইস। তো পাতাকপিটা অনেক বড়, তো এর জন্য অর্ধেক কাইটা নিছি। তা এখন পানি গরম দিছি, এটা এইভাবেই করতে হবে। পানি গরম দেয় পাতাকপির এইটা ছোটাইতে হইব। পানি গরম দিলে হালকা সিদ্ধ করতে হইব, যাতে মুড়ান যায়, এইভাবে সিদ্ধ করতে হইব, তাইলে আর কি মুড়াইতে পারবেন ভালো। তো অনেক বড় এক হাত দেওয়া যাব না। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গরম পানি তো আল্লাহ না করুক কোনো বিপদ যদি হয়ে যায় গরম পানিতে এক আধা দিতে গেলে, এর জন্য আমি এটা রেখে দুই আধটাই দিই। তো এটা যখন হালকা সিদ্ধ হইব এক একটা করে উঠাই নিব পাতা। আর এই যে স্টিক রাইসটা ধুয়ে করে রাখছি, এখন করবো এটা ধুয়ে অবশ্যই রাখতে হইব, না হলে এইটা ভালো হইব না, রাইসটা সুন্দর হইব না, বা মুড়াইতেও ভালো হইব না। তাই ফুলকপির এই যে পাতাটা এমন করলে বাইরে যাইব। আর আমরা সিদ্ধ দিলে বুটাটা সমানে উঠাই নেবেন। তো একটু হালকা সিদ্ধ করবেন, হালকা সিদ্ধ করে একটু ডেকে রাখবেন, কোনো রকম একটু সিদ্ধ দিবেন, ডেকে রাখবেন, খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। এই হলো কথায়। এইভাবে সব সুইটা দেয় আলাতুল। আপনি মুখটা গুঁড়া থাইকে উঠাই ফেলাই দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ভাই বাপুর, আপনারা কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিকে আমি ভালো আছি। আজকে হয়তো রমদানের শেষ জুমা। আল্লাহর দরবারে সবাই দোয়া করছেন তো অবশ্যই। আমি তো আর আজকে ভিডিওটা ছাড়তেছি না। এটি মশলা দিলাম, চুকা মশলা দিলাম, আর অন্য ধরনের মশলা দিলাম। তো কালকে তো শনিবারে ভিডিওটা যাবে, যেমনই হোক যাই হোক আলহামদুলিল্লাহ, যতটুকু হোক শেয়ার করি মাঝে মধ্যে, যাতে ডাউন না হয়ে যায় চ্যানেলটা। কি করার আসার বুঝিনি তো, নিজের দেশ থাকলেও ঝামেলা, পরে দেশে থাকলেও ঝামেলা। তা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন। আর দু একদিন যাই আছে, যার ঘরে খাবার বেশি আছে ফ্রিজে না রাখে গরিব মিসকিনরে দিবেন। আদা পুরান কাপড় চোপড় না ফেললে ফালাইবেন না, ঘর মুছবেন না। অনেক আছে যাদের জামা কাপড় নাই, আপনার পাশের বাসায় হয়তো আছে এরকম গরিব মানুষ। তো যে কোনো জিনিস না ফালাইয়া কাউকে জিজ্ঞেস করবেন, এটা তুমি নিবা নি, এটা মাঝি কাপ, এটা তোমার লাগবো নি, বা এটা এরকম দেয়া দিবেন। আমরা ইনসান সুখ করি, অনেকে কষ্ট করে। হয়তো আমার কথা সবার ভালো লাগবে না, অনেকে রাগ হয়ে যাইতে পারেন। তা আমি স্টিক রাইসটা রান্না করার দেখাইলাম কীভাবে। এখানে টমেটো আর পেঁয়াজ রসুন ভাজা কইরা তরকারির মতো। এখন দিয়ে দিলাম সালসা টমেটো আর মশলা, যে কোনো মশলা। আদা রসুন বাটাটা দিয়ে না, রসুন কাইটটা দিয়ে আদা দিতে হইব না, তাইলে খাইতে স্বাদ লাগবো না, অন্যরকম একটা টেস্ট আসবো। এখানে আমি দেব একটু আঙ্গুরের সিন্দি, কারণ এটা দিলে একটু যা চুকা লাগে, একটু মিষ্টি লাগে। না দিলেও চলে, আমার দেশের মানুষ তো আর সস খাইব না। তো আমার দেশের মানুষের যেইভাবে সুবিধা হয় ওইভাবে রান্না করবেন। এখানে একটু লেমন দিবেন, সামান্য একটু তেঁতুল দিবেন, যারা চুকা পছন্দ করেন লেমন দিবেন, তেঁতুল দিবেন, সব কিছু দিবেন। আর হালকা অল্প অল্প, যাতে খাইতে একটু অন্যরকম টেস্ট লাগে। আর যদি না খান তাহলে নাও দিতে পারেন। এখানে বেশি খাইব না চুকা, অনেক আবার অনেক চুকা খায়, অনেক দিয়ে দেয়। তো আমার ইফতারের পরে মেহমান আসবো। এই টাকাইতে নিয়েছি পুদিনা পাতা আর সেবেত, শকশকা পাতা বলে, এটাই টেস্ট হয় আর সব খাবার। তো মাসির রাজায় এগুলি দিতে হয়, পুদিনা পাতা, সেবেত, বাগদুনুস। এখন সব দেশেই সব কিছু আছে। এটা মনে হয় বাংলাদেশে শকশকা পাতা না কি যেন বলে, এইটা মনে হয় বলে। তো এখানে কিমা ব্যবহার করতে পারেন, কিমা কিন্তু ব্যবহার করে মাসরিরা। তো মাসরি না, সবাই কিমা ব্যবহার করে। তো এখানে এরা পছন্দ করে না, এর জন্য আর কি আমি কিমাটা দিলাম না।
এখন দিয়ে দিব এটার মধ্যে একটু জৈতুনের তেল। এটা যখন মাছরিরা রান্না করে না, ওরা অনেক তেল দেয়, সালসাতে তেল বেশি দেয়। আর কি তেল খায় বেশি, এটি মাছরি খাবারই। আর দিব একটু কালোমরিচের পাউডার, কারণ এখন রাইসটা দিয়ে দিব। একসাথে কালোমরিচের পাউডার দিলে তাব্বাক হয়ে গেলে তখন খাইতে স্বাদ লাগে না। আমার কাছে ভালো লাগে না, জানি না কার কাছে কেমন লাগে। তো এইভাবে দিয়ে দেখবেন, হওয়ার সময়তে মরিচ দিয়ে নামাই ফেলাইবেন। তো এই যে রাইসটা দিয়ে দিলাম। রাইসটা তো বেশি কুক করুম না, অর্ধেক। রাইসের মধ্যে কিন্তু আর পানি দিম না, যে একটু পানি আসলে ওই পানিতে আর এই সালসাতেই সিদ্ধ হয়ে যাব, যাতে একটু কোনো রকম রাইসটা আঠা হয়। অনেক পানি দিয়ে ফেলাইছি মনে হয়। তো রাইসটা হয়ে গেছে, একটু ঠান্ডা হইলে না এটা হয়ে যাবে, স্টেক হয়ে যাব। তো এই পানি পুনি আর দেখা যাবে না। আর যদি জিয়াদা শুকনা করি তাহলে জোর হয়ে যাব। তো এটা আমি জোর তো রাখলে মুড়ান যাইব না, এই জন্য এটা এইভাবেই 10 মিনিট রেখে দিম। তো আর কি জোরা হইতো না, খুব সুন্দর হইব, স্টেক থাকবো। তখন আপনার মাছিটা বানাইতে খুব সুন্দর হইব আর ভালো হইব। কিন্তু এটা শেয়ার করার জন্য আজকে করছি। এটা কি জানেন না, এটা হলো আঙ্গুর পাতা। এটা জিয়াদা পছন্দ করে আরবিরা, আঙ্গুর পাতাটা। এটা দিছে যাতে পাতাটা উপর দিকে না উঠা যায়। আপনার বাসায় আঙ্গুর গাছ থাকলে আঙ্গুর পাতা সুন্দর করে ছিঁড়ে ধুয়ে হালকা সিদ্ধ করে লবণের পানি দেয় বাস করে সুন্দর করে এইভাবে বইরা রাখতে পারেন। অনেক কিছু বানান যায় এটা দেয়। যেমন ওই যে জাপানিরা খায়, কি যেন বলে, সুসি। তো আরবিরা এটা আর কি সুসি খায়, ডাম্পিম পাম্পিম। তো এখানে রাইসটা আনছি, পাতা কফি, আঙ্গুর পাতা। তো আঙ্গুর পাতা গিলি তো প্রথম পাতাটা মিললাম সুন্দর করে, আঙ্গুর পাতাটা আমি প্রথম একটু বড় করে বানাই দিয়ে দেখাইলাম। আমি ছোটো করে বানাম, আর ছোটো করে বানাইতে আমার মন আছে। ছোটো করে বানাইতে গেলে অনেক দেরি হয়। 2 সাইডটা পাতাটা ভাঙবেন। পাতাটা তো বড়, এর জন্য আমার 2 সাইডটা ভাঙতে হয়েছে সুন্দর করে। তো এটা একটু অন্যরকম হইলো, কারণ এটা আমি এক হাতে তো বানাইলাম, এর জন্য শিখাইলামই যখন তাহলে ভালো করে শিখাই। এটা প্রথমে এইভাবে দিবেন, তারপরে এটা এইভাবে দিবেন, দেওয়ার পর এইটা এইভাবে দিবেন, এইটা এইভাবে দিবেন বড় পাতা হইলে। আর যদি ছোটো অনেক বড় হইলে 2 ভাগ করে নিতে পারবেন পাতাটা। নিজের পাশে আঙ্গুর গাছ আছে না, সিদ্ধ চাল দিয়ে রান্না করা যায়। সিদ্ধ চাল দিয়ে রান্না করলে আর কি স্টেক হয় না, ওর সাথে আর কি বাতরার সাথে বাতরা লেজগা লাগে না, সুচির মতো। এই যে এখন এটা বড় পাতা দিকটা বড় হয়েছে। এখন 2 হাতটা সুন্দর করে আমি সবগুলি বানাই নেব। তো এতক্ষণ আমার সাথেই থাকেন। তাই পাতা কফির বাতরা এই যে রাইস দিয়ে দিছি। এখন এটাকে সুন্দর করে 2 হাতটা মুড়াইলে খুব সুন্দর হয়। ওকে, এটা হয়ে গেছে। তো এটাকে এখন এইখান থেকে আর এইখান থেকে একটু কাটবো, না কাটলেও চলে, বাস আমি একটু কাটবো। কাইটা নিলে আর কি এরকম করে খুব সুন্দর হয়। তো এই যে আমি অনেকগুলি বানাইছি, তো একটা বানাই আর কি দেখাই দিলাম, শেয়ার করলাম। এটা পাতা কফির রাইস। এখন আঙ্গুর পাতাটা বানাইছি। এই তোমার শিগগিরি বানাই না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে বানাইছি আঙ্গুর পাতার, বানাইছি 50টা বানাইছি আঙ্গুর পাতার। আর এটি মনে হয় 70-80টা হইব, অনেকগুলি আছে এগুলি পাতা কফির।
তা এটাই আজকে আমাদের ইফতারি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর ইফতারি, অনেক লোভনীয় ইফতারি। এটা আমরা অনেক ভালোবাসি। اللهم في يوم الجمعة اجعل لنا من كل هم فرجا ومن كل ضيق مخرجا ومن كل بلاء عافية. اللهم اجعل هذا اليوم مباركا علينا واجعل فيه رزقنا وصحتنا وسعادتنا ونجاحنا. اللهم اجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه واجعلنا من أهل التقوى والصلاح. اللهم اجعلنا في هذا اليوم من الذين يذكرونك ويشكرونك ويسجدون لك بخشوع وصدق. اللهم اجعل لنا في هذا اليوم نصيبا من رحمتك وغفرانك وعتقك من النار. অল্প পানি দিবেন, কারণ এটা তো পানি উঠবো। এখনকার জিনিসে তো সব কিছুতেই মেডিসিন থাকে, এর জন্য পানি উঠে যায়। এটা গোলাই নিলাম। এটা মাঝি কাপটা গরম পানিতে গোলাই নিছি। আরও দিব, আমি আর কি এটা দিয়ে দেখাই দিলাম। তো এই যে পানি দিয়ে দিছি, এটা একটু বেশি দিছি আঙ্গুর পাতা, আর কি পাতাটা যাতে সিদ্ধ হয়। আঙ্গুর পাতার মধ্যে একটু লেমন বেশি দিবার চেষ্টা করবেন, তো খাইতে স্বাদ লাগে। তো এখানে খাইব না বিদায় আমি দিলাম না লেমনটা। এখন গ্যাসে দিয়ে দিব। দিয়ে দিছি গ্যাসের মধ্যে কম্বল কেতাদা ডাইকে দিলাম, যাতে বলক আসলে উপর দিকে উঠটা না যায়, চালটা বাইরে না যায়, বাইরে হইব না। তারপরে আর কি এটা দিয়ে দিলাম শিওর হওয়ার জন্য। আর এটার মধ্যে কোনো কিছু দিলাম না, আমি দিই না। অনেকে প্লেট দিয়ে বাড়ি একটা জিনিস দিয়ে ডাইকা দিয়ে দেয়, যাতে উপর দিকে না ওঠে, যাতে ফাইটা না যায়, পাতাটা খুললে না যায়। তো আমারটা কখনো খুলে নাই, আমি এভাবেই রান্না করি। তো এটা শেষ হয়ে আসছে আলহামদুলিল্লাহ। বলক আসছে, তো চারিদিক দিয়ে উঠছে, সস হয়ে গেছে। একটুখানি সময় লাগবে, 10-5 মিনিট। এটা অনেক ছোটো করে দিছে। এখন দিব গ্যাস। বিসমিল্লাহ। এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ট্রাই করে দেখতে পারেন, যে ট্রাই না করছেন। মাছলিরা খুব ছোট্ট করে বানায়, সস দেয় না, সস ছাড়া শুধু লেমন আর কালো মরিচ দিয়ে রান্না করে। তো এখানে আমি একটু সস দিয়ে দিছি। বিসমিল্লাহ। এটা বড় একটা বানাইছি আমার জন্য। ইয়া রাব্বি। তো আমি দুইটা এক প্লেটেই সাজাবো। আমি আগে কিচেনে ঠিক করি সব কিছু, কিচেনের টেবিলে। এটা আমার ডাইনিং টেবিল না। এক আপু বলছে তোমার ডাইনিং টেবিল, এটা আমার ডাইনিং টেবিল না। এটার মধ্যে আমি পেঁয়াজ কাটি, বসে বসে পেঁয়াজ মরিচা নাশপাতি কাটি, বসে একটু টেলিফোন দেখি। এর জন্য এই যে পাকঘর, এই টেবিল, এখানে আমি সব কিছু ঠিক করে পরে ভিতরে রুমে নেই। এই যে পাকঘর, এটা আমাদের জন্য এনে দিছে আর কি। বসে বসে খাট দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে ই লাগবো না, পাও ব্যথা করবো না, এর জন্য।
তাই কেমন হলো আমার আঙ্গুর পাতার রাইস, পাতাকপির রাইস? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আশা রাখি ভালো লাগবো। ট্রাই করে দেখতে পারেন। খুব একটা হেলদি খাবার, ভালো লাগবে ছোটো বড়ো সকলের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকের ইফতারিতে কী ছিল? প্রথমত পাতাকপির রাইস মাসি, আঙ্গুর পাতার রাইস মাসি আনাব, হারিস ও কিনানছে হাই ফাতায়া, ফাতায়া চিকেন, ফাতায়া yani সব ধরনের ফাতায়া। এটা হলো কুনাফা, এটা বাকালাওয়া, আর এটা সাম্বুসা বাকুরা। এগুলি আজকের খাবার।